बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল। হ্যালো, কোন দিকে? আরে বাবা, নিচে থেকে আমাকে ডাকছে। তো যাই হোক, যেটা নিয়ে আজকে আমার কথা বলার আছে আর ব্লগটা আজকে যেটা নিয়ে হবে, তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ আজকে আমি আমার লাইফে প্রথমবার অ্যাওয়ার্ড পেতে চলেছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আমি বর্ষসেরা সম্মানে অ্যাওয়ার্ড শোতে ইনভাইট পেয়েছি। এই স্বীকৃতিটা আমার পরিশ্রম আর বিশ্বাসের ফল আর তোমাদের ভালোবাসার ফল। তোমরা আমার পাশে ছিলে, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আজকে হয়তো তোমরা আমার সাপোর্ট না করলে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। এখন বাজে 10:55। আমি ঘুম থেকে উঠেছি সেই 7টার সময়। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়েছি একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, একটু ডান্স করব। ডান্স প্র্যাকটিস হয়ে গেছে, ভালো একটা রিল শ্যুট করেই নিই। অনেক দিন ধরে আপলোড দেওয়া হয় না, তোমরা বলো যে দিদি তোমার ডান্স ভিডিও অনেক দিন হয়ে যায় দেখি না। অনেকটা সময় হয়ে গেছে ডান্স ভিডিও তোলা হয়নি, তাই ভাবলাম সকাল সকাল আজকে একটা ডান্স ভিডিও তুলেই নিই। এরপরে আমি আর কখনো তোমাদের সামনে বলবো না আমার আবার নতুন করে পথ চলা শুরু হবে। কারণ সত্যিই তো আমার অনেকটা পথ চলা বাকি আছে। বারবার যদি নতুন করে শুরু করতে থাকি তাহলে যাবোটা কবে সামনের দিকে এগিয়ে? তাই এটাই লাস্ট। আর যদি আমার লাইফে আমি হেরে যাই তাহলে মানে সব ছেড়ে ঘুরে বিদেশে ভিক্ষা করবো গিয়ে ওখানে। আজকে একটু খুশি আছি তো, তাই উল্টাপাল্টা বকে ফেলতে পারি, তোমরা একটু মানিয়ে নিও। খুব ভালো লাগছে আজকে, আমার খুব ভালো লাগছে। তো চলো ভিডিওটা শ্যুট করি। উফ তেরি আদা। দেখবে আমি কোন গানটা এখন শ্যুট করব? দেখবে কি করে? শোনো। সরি। ये कैसा जादू किया रे, এই গানটাই শ্যুট করব। তো চলো। এখন বাজে 11:11। আমি হাঁপিয়ে গেছি ভাই। উমা, জল ছিনা পেয়েছে। নিচে যাই, প্রচুর কাজ। আমাকে 3টের মধ্যে আবার বের হতে হবে। অ্যাওয়ার্ড শোটা 4টে থেকে 7টা পর্যন্ত আছে। তো আমাকে টাইম টু টাইম সব গুছিয়ে নিয়ে ওখানে পৌঁছাতে হবে। কথা বলতে পারছি না, নিচে যাই, পরে কথা বলবো। বাই। এসে একটু রেস্ট নিয়ে এখন আমাকে আবার বের হতে হবে। এখন আমি যাবো একটু থ্রেডিং করাতে। এই দেখো, দেখেছো চোখটা দেখো। আগে আমার এই আইব্রোটা কত মোটা ছিল, এখন রোগা হয়ে গেছে। যাই হোক, আমার বাড়িতে আমি এখন একা নই, আমার সাথে আরও 2জন সদস্য রয়েছেন, কৌশিক দাদা আর হচ্ছে আমার দিদি। হাই বলো, মর্নিং বি বলো। শরীর ঠিক আছে দাদা? তো দাদার শরীরটা অসুস্থ ছিল, 2জনে আমার কাছে কিছুদিন রয়েছে। আমি তো একদম ফাটিয়ে মজা করে নিয়েছি এই কয়েকদিন। আমি একা থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে ওরা এসছে তো আমার খুব খুশি লাগছে। তো তোমরা হয়তো অনেকেই জানো না, আমি ব্লগে আর শেয়ার করিনি ওসব কিছু। দাদার অপারেশন হয়েছে, এখানে একটা টিউমার হয়েছিল, সেটার অপারেশন হয়েছে। দাদা অনেকদিন নার্সিংহোমে অ্যাডমিট ছিল, দাদাকে ছুটি নিয়ে এখানে রাখা হয়েছে। ও সুস্থ হবে তারপরে আমি ওকে বাড়িতে যেতে দেবো, তার আগে নয়। তো চলো, আমার সাথে বিনিতা যাবে। বিনিতা ফোন করছে, গালাগালি দেবে নিচে গেলে যদি দেরি করি। দিদি গেলাম, বাই। ওকে, দরজাটা বন্ধ করে দিও। চলো, বিনিতা নিচে এসে দাঁড়িয়ে আছে, যাই। না ভুল হয়েছে, বল মুরগি কাটা ভিডিও পাঠাবি? হ্যাঁ হ্যাঁ বল, আবার বল। ও মুরগি কাটা ভিডিও পাঠিয়েছে আমাকে। তো না তো সবই করে, শয়তান। ওর পা কেটে গেছিল, হাত থেকে এবার ঝুলছে। হ্যাঁ, তো ভিডিও করে আমাকে পাঠিয়েছে, বাজে ছেলে একটা। চলো, হাই মর্নিং, গুড মর্নিং। চলো দেখি তোর আইবুড়ো আছে নাকি।
আছে মোটা টাটা। জুতো পড়ে গেছে না, টুপি টুপি পড়ে গেছে। থ্যাংক ইউ। হাওয়াতে টুপি মাথা থেকে খুলে পড়ে গেছে। চলো টুপি উল্টো করে পড়তে হয়, কেমন লাগবে আমাকে উল্টো করে বললে? ওয়াও ফুটো মস্তান। দেখ না পুরো ফুটো মস্তান। বস্তির ছেলে, বস্তির ছেলে কোচি। খুবই বাজে লাগছে, সম্মান থাকবে না। তো চলে এসেছি আমরা থ্রেডিং করাতে। বিনিতা দেখো 2 টাকার পেপসি বান্ধবী আমার। বল বল বল। তুমি কিউটি পায় বিনিতা। বিনিতা হ্যাঁ পরান জায়গায় জ্বলিয়ে গান জোড়া ব্যথা করছে। আমি কি তোর রেডিও থাকি? কোথাও তো একটু তোর গানের চর্চাটা হোক। আমি যে সারাদিন ধরে তোর গানের চর্চা করি, ভালো লাগে না? আমার তো ইচ্ছা করে তুই একটা ভালো প্ল্যাটফর্ম পা। ইউটিউব তো দারুণ প্ল্যাটফর্ম, তুই গান গাইতে পারিস আমার সাথে। ওয়াও সুন্দর তো। এই যে এইখানটা একটু ঠিক করে দাও। হ্যাঁ বিনিতা তুই 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 আমার সাথে কথা বল, বুঝলি? হ্যাঁ বলছি তো কথা। তাড়াতাড়ি ও গল্প শোনা। কি গল্প শোনাবো? বাঘের গল্প। হয় গান কর নালে গল্প শোনা। গানটাই কর না ভাই। আচ্ছা দুনিয়া মে তারপরে আহা মাম্মা বাঁচালে। ছেড়ে দাও দিয়ে, যা হয়েছে হয়েছে। এই এরকম করিস না। আর পাচ্ছি না। হয়েছে দি? ওয়াও একটু জেল লাগিয়ে দাও তো। আগে দেখে নাও। ওয়াও ব্যাস 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 হয়েছে। 4 বার ওয়াও বলে ফেললাম নিজেকে দেখে। ভালো লাগছে। আমি কালকে কত কিছু কিনে এনেছি জানো, একটু সুন্দর করে নিজেকে সাজাবো বলে। বাড়ি গিয়ে দেখাবো। চলো বিনিতা হয়েছে? দাদা এটা ঠিক করে। কতটা বড় হয়ে গেলাম, 2 বান্ধবী পার্লারে এসেছি থ্রেডিং করাতে। বয়স হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন। আমাদের অনেক পুরনো একটা ফটো আছে। কই দেখি দেখি। কোথায় জানি না, বুঝতে হবে, তোকে দেখাবো। দেখাস 6 বছর আগের। হ্যাঁ তখন করি। এখন এখান থেকে যাব বাড়িতে, বাড়ি থেকে রেডি হব। আর আজকের লুকটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, কারণ সোমা দিদি আমার বাড়িতে রয়েছে। ও আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়, দুর্গাপুজোর টাইমে সাজিয়ে দিয়েছিল, তারপরে অনেকগুলো শ্যুটে সাজিয়েছে। তো ওর সাজানো আমার ভীষণ পছন্দ হয়, তাই ও সাজিয়ে দেবে বলে আরও বেশি খুশি লাগছে। ওর জন্য না কালকে অনেক কেনাকাটা করে নিয়ে বাড়িতে এসেছি। তো আমি খুব এক্সাইটেড আজকের লুকটার জন্য। বাড়ি যাব, ফ্রেশ হব, তারপরে রেডি হব, সবটাই। একটু না এক্সাইটেড না, কথা বলে যাচ্ছে আমার আজকে। হ্যাঁ যাই হোক, চলো বাড়ি যাই, পরে দেখা হবে, বাই। থ্রেডিং করানোর পর এখন আবার যাচ্ছি আমরা হেয়ার স্পা আর হেয়ার ওয়াশ করাতে। ও স্পা করাবে আর আমি ওয়াশ করাবো। কেমন জানি হঠাৎ করে বড় লোক ফিল হচ্ছে, তাই না রে ভাই? অনেক। আর অর্ধেক টাকা তো তুই দিবি আমার স্পায়ে। তাহলে তুই আমাকে আম্বানি বানাচ্ছে তোর। তো আমি আম্বানি তো হতে চলেছি। এরকম ভাবে সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করবি বড় লোক হওয়ার জন্য। আমি তাহলে তোর পেছনে খরচ করতে রাজি আছি। আমাকে কখনো বোঝাবি না আমি গরিব, আমার নিজের বাড়ি নেই, আমি লোকের বাড়িতে থাকি। শুধু ভুলভাল জায়গা, ভুলভাল লোককে বিশ্বাস করবি না, তাহলে दिल टूट गया। এখন যাচ্ছি পার্লারের দিকে, বিনিতা আর আমি। বিনিতার গানের গলা ভীষণ সুন্দর, তোমরা অনেকে প্রশংসা করেছো আগের ভিডিওতে। তাই বিনিতা এখন আমাকে একটা গান শোনাবে যতক্ষণ না আমরা পার্লারে গিয়ে পৌঁছাচ্ছি। मतलबी हो जा जरा, मतलबी दुनिया के सुनता है क्यों, खुद के भी सुन ले कभी। ये तो तोके डेडिकेटेड। मतलबी हो जा जरा, मतलबी दुनिया के सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये
दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ, सूरज डूबा है यारो, नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के, ask me for anything, I give you everything, oh 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 oh, stop এবার আমি পারছি না। গান শুনতে শুনতে চলে এসেছি আমরা। আমি 500 টাকা এনেছি, তোকে 500 টাকাটা দিয়ে দিলাম, অনলাইনে দিয়ে দিলাম। জায়গায় এনেছি আজকে। এই নাও। আমার মাইক দে। এটা 500 টাকা নে, একটু বেশি হয়ে গেলে তুই দিবি। ওকে আমি একটা ভালো জায়গায় এনেছি, ও যেখানে যায় সেখানে 500 নেয়। আমাকে ভালো জায়গায় এনেছি বলে আজকে নাকি আমার দায়িত্ব, আমি উসুল করে নেব, ওকে দিয়ে রান্না করাবো, বাসন মাজাবো। শোন শোন শোন, টাকাটা আমি দিয়ে দিতে পারি, রান্না করে খাওয়াবি আর বাসন মেজে তো করে দিই, তো সেটা আমি সবসময় না বলতেই করে দিই। চলো আমি এখন ওয়াশ করাবো। স্টার্টিং প্রাইস 300 কমপ্লিট আমার হেয়ার ওয়াশ। ফোন পে করবো, হ্যাঁ আসছি। বিনিতাকে ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি, কারণ আমার সময় হয়ে গেছে, টাইমটা মেনটেন না করতে পারলে মুশকিল, প্রথমবার, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আমাকে সময় মতো রেডি হয়ে নিতে হবে। তো চলো বাড়ি যাই, তারপরে দেখা হবে, বাই। বাড়িতে চলে এসেছি, এবার আমি তোমাদেরকে তাড়াতাড়ি দেখাই যে আমি কালকে কি কিনেছি, তারপর আমাকে রেডি হতে হবে। এরকম নিজের জন্য এত কিছু কেনাকাটা করেছিলাম। একটা শাড়ি কিনেছি আজকে পরে যাব বলে, এই দেখো এই সুন্দর শাড়িটা কিনেছি, এই যে এটা একটা স্লেট কালারের শাড়ি কিনেছি, এটা দিদির আর আমার পছন্দের, তো শাড়িটা পরবো আজকে। আর সাথে না দুটো খুব পছন্দর জিনিস কিনেছি, এই যে একটা আংটি কিনেছি, একটা ব্যাঙ্গেলস কিনেছি, এটা খুব সুন্দর একটা মালা, আমি পরবো তখন দেখবে, এটা আজকে পরবো। আর কানের কিনেছি, আমার তো একটু ওই ঝুল কানের পরতে অসুবিধা হয়, তাই এই ধরনের একটা কানের কিনেছি, এটা কি সুন্দর না, এটা কিনেছি। আর তোমাদেরকে দেখাই দুটো পার্স কিনেছি, এত সুন্দর এত সুন্দর, দুটোরই প্রেমে পড়ে গেছিলাম বলে দুটোই নিয়ে চলে এসেছি আমি, যে এদিক ওদিকে গেলে তো আমার লাগবে। সামনে আবার ইভেন্ট আছে আমার একটা সুন্দরবনে, তোমাদেরকে তো জানানোই হয়নি, 28শে জানুয়ারি সুন্দরবনে একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে আমি উজ্জ্বল দাদা থাকবো, আরও অনেকে হয়তো থাকবে, আমি আর উজ্জ্বল দাদা একসাথে যাচ্ছি, ওখানে গিয়ে তো অনেক মজা হবে। তোমাদেরকে জানানো হয়নি, তবু আগে থেকে জানিয়ে দিলাম। এই দেখো এই পার্সটা কিনেছি, এটা কি কিউট না। আর একটা ব্যাগ আছে যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল জানো তো, না নিয়ে আর বাড়িতে ফিরতে পারলাম না, এত স্ট্যান্ডার্ড একটা ব্যাগ কিনেছি আমি। लड़ा ए रख दी तेरे वर्ग में जिब्बे चिपाया रख दी जो तो खिड़की महीना पे कच रहिया। এত সুন্দর না এটা। কোন ব্যাগটা নিয়ে আজকে আমি যাব নিজেও জানি না, তো তার আগে আমাকে রেডি হতে হবে। আর আজকের আমার মেকআপ আর্টিস্ট 1 2 3 টেন্ডান বেবি কাম। মুখটা পুরো কাজের মাসির মতো করে রেখেছে সোমা চৌধুরানী। You are so pretty baby, please show your face baby, you are so pretty. এই তো মেকআপ আর্টিস্ট, আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু ওই মেকআপ আর্টিস্ট, তোমরা বিশ্বাস করো। চলো আমি রেডি হয়ে নি তাড়াতাড়ি, আমার কাছে যেতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, আজকে আমি প্রথম অ্যাওয়ার্ড পাবো। হ্যাঁ হ্যাঁ টাইম হয়ে গেছে। আমি না খুব এক্সাইটেড, খুব নার্ভাস, আমি জানি না
আমি আজকে কি করব, আমাকে যদি মাইকটা দেয় আমি কি বলবো দিদি মঞ্চে উঠে? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি তো ভালো আছি, তোমরাও ভালো থাকো, বাস খুশ রেহনে কা। আমি আর কিছু বলতেই পারবো না। না না, আমি ভেবে রেখেছি আমি কিছু তো বলবোই। বাস খুশ রেহনে কা, জিতনা লোক জলে মরে জলনে দো, বাস খুশ রহো। আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। এবার যাই রেডি হতে। হ্যাঁ, স্নান করে এসে সুন্দর করে শাড়ি পরে দেখা হচ্ছে। টেন টেন। খুব লজ্জা পেয়েছি আমি। আমাকে কেমন লাগছে? দিস ইজ মাই ফাইনাল লুক। তোরা কেউ একবার বললি না আমাকে ভালো লাগছে কি লাগছে না? যাওয়ার জন্য আমরা সবাই রেডি। আর আজকে আমার সাথে অনেকে যাবে, বিনিতা যাবে, দাদাভাই যাবে, দিদি যাবে, সোমা দিদি, কৌশিক দাদা, ওই যে সবাই রেডি হয়ে গেছে। আমার সাথে সবাই যাবে আজকে। একা তো একটু ভয় ভয় লাগছিল, তাই কাছের যারা আছে সবাইকে নিয়ে যাচ্ছি আমি। বিনিতা কি মিষ্টি সেজেছে দেখো, পুরো সে আমার। এখন মনে হচ্ছে যে আমার স্মার্ট একটা বান্ধবী আছে, আমি স্মার্ট। আমি এবার তোমাদেরকে দেখাবো আমি কীরকমভাবে সেজেছি। শাড়িটা তো তোমাদেরকে দেখানোর আছে না, দাঁড়াও দেখাচ্ছি। এখানে রাখি ক্যামেরাটা। ওয়েট, আমাদের গাড়ি চলে এসেছে। আজকে আমরা অনেকজন মিলে যাচ্ছি। হ্যাঁ চলো, বাবা আমার কাছে চলে আদো 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 আদো। তুমি আমার কাছে বসো। তাতান বাবা চলে এসেছে, দেখো। তুমি কোথায় যাচ্ছ? আমার সাথে এত লোক যাচ্ছে, তাহলে তো দাদুবাটা না নিলেই তো। কেন এটা আবার এটা কোনো কথা? আজকে এত সুন্দর একটা দিন, আমি ভাবলাম সবাইকে নিয়ে যাব, বলছে কি দাদাবাকে না নিলেই হতো। এবার তোমাদেরকে দেখায় আমার সাথে কে কে যাচ্ছে। বিনিতা, সে টু হাই। দিদি, সোমা দিদি, আমার দাদা ভাই, ব্রো ব্রো, দিদি, তাতান পাপা হাই বলো। আর সামনে আছে কৌশিক দাদা। এতজন মিলে আমার সাথে যাচ্ছে, কি আনন্দই না লাগছে আমার। আহা, চলো যেতে থাকি। চলে এসেছি আমরা। ভালো আছি ভাই, তুমি কেমন আছো? চলো চলো, কলকাতা ICCR আজকের ইভেন্টটা রয়েছে। কোন দিকে? আপনাদের সকলের কাছে আপনারা জানেন আমরা কি চাইছি, এই জন্য একটা হাততালি জন্য। হ্যাঁ, আপনাকে ফোন করেছিল শামিনকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দাদা করেছিল, আমি বাকি গেস্টদেরকে আনতে এসেছি। আচ্ছা দাদা আপনার নাম্বারটাই সেন্ড করলো। হ্যাঁ হ্যাঁ সুরজিৎ দাদা আপনার নাম্বারটাই সেন্ড হ্যাঁ করলো হ্যাঁ আমাকে। হ্যাঁ, সুরজিৎ স্টেজে আছে। খুব ভালো আছে। এই হ্যাপি নিউ ইয়ার, কি মিষ্টি লাগছে আজকে। তোমাকে দিদি সাজিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট টিমকে আইএসডি ব্যাগের অ্যাওয়ার্ডটা বলেছি আমি। এই আজকে তো অনেক এখনই দেখছি। হ্যাঁ, সোমা দাস ম্যাডামকে দেখা হচ্ছে, মঞ্চে সোমা দাস ম্যাডাম আছেন। আমাদের হয়ে আছে। সোমা দাস চলছে, আমিও জাস্ট আচ্ছা আচ্ছা, সবাই চলে এসেছে। দেখে নিচ্ছি বিজনেস ওম্যান সোমা দাস। প্রীতি মণ্ডল রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর, তাকে মঞ্চে দেখে নিচ্ছি। আমরা কে প্রীতি মণ্ডলের ভিডিও দেখেন আমি জানি না, তবে হয়তো হাত তুললে ভালো হয়। অনেকেই হাত তুলেছে।
দেখো। সম্মান নিয়ে বাঁচো। ইয়েস, কাঁপছে, হাত কাঁপছে। মানে হ্যাঁ প্রথমে একটু নিতে গিয়ে কাঁপছিল, এখন ঠিক আছে। ঠিক আছে তুমি? হ্যাঁ তখন ওখানে নার্ভাস হয়ে গেছিলাম দেখেই হালকা। বোঝা যাচ্ছে একটু নার্ভাস আছে। এখন কি ইন্টারভিউ দিতে হবে? হ্যাঁ, একটা ছোট্ট করে। ওকে, তারপর আমরা একটা ছবি তুলবো সবাই। চলো। হ্যালো। এটা সুন্দর। প্রীতি, বছরের শুরুতেই এরকম একটা সম্মান, এবং সম্মান মানে একটা দায়িত্ব বেড়েছে। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তুমি এখন যথেষ্ট জনপ্রিয়, এবং কন্টেন্ট ক্রিয়েট করতে করতে জীবনে অনেক টান পড়েন, অনেক কিছু দেখলে। তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে কোন জায়গায় 2026-এ দেখতে চাইছো? আমি তো নিজেকে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখতে চাই। এই বর্ষসেরা সম্মান বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা যে দেওয়া হলো, এটা আমার কাছে সত্যি অনেক গর্বের। আর সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রত্যেকটা দর্শককে, যাদের জন্য আজকে আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের বিশ্বাস এবং ভালোবাসা না থাকলে হয়তো আমি এই জায়গাটায় আজকে আসতেও পারতাম না, আর এত সুন্দর একটা পুরস্কার পেতামও না। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমি চাইবো যে ভবিষ্যতে আমি যেন অনেক বড় একজন ভালো মানুষ হই এবং সাথে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, এটাই আমার স্বপ্ন। রোল কেমন লাগে? টক ঝাল মিষ্টিতে রোলটাকে এখন এনজয় হিসেবে নিয়ে নিয়েছি, এখন মাইন্ড করি না কোনো কিছু। Have a relax. See you not for mind. থ্যাংক ইউ। ছবি একটা নিয়ে নেব। থ্যাংক ইউ। 24/7 আওয়ার্স তোমরা এন্টারটেনমেন্টে মানুষকে এন্টারটেনমেন্ট দিয়ে যাও সোশ্যাল মিডিয়ায়। আজকে তোমার ফলোয়ার যারা সবাইকে দেখতে পাচ্ছ ওখানে, কেমন লাগছে নিজের কাজের জন্য একটা অ্যাওয়ার্ড পেলে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে বছরের শুরুতে বর্ষসেরা এই বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা পেয়ে গেলাম। আর সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমার দর্শকদের। আর এই সম্মান শুধু আমার নয়, আমার প্রতিটা দর্শকের, আমার পরিবারের। আর আমি বিশ্বাস করি যে স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে অবশ্যই তুমি সাকসেস পাবেই। আর আমি চাইবো যে ভবিষ্যতে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হই আর মানুষের আরও ভালোবাসা পেতে চাই। ধন্যবাদ সবাইকে। This is me. ওখানে কেন মানির ছবি বলো কি বাবা? এইখানে মানির ছবি কেন দিয়েছে জিজ্ঞাসা করছে। কেন দিয়েছে জানো? আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, তাই এখান থেকে আমাকে একটা উপহার দেবে বলে এই ছবিটা টাঙিয়েছে। দাদাভাই, তোমার আজকে কেমন লাগলো? তোমার দাদাভাই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রথমবার অ্যাওয়ার্ড পেলো। আমার তো সত্যি খুব ভালো লাগছে। আমি এমনিতেও তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। আমাদের সবার গর্ব তুমি, আমার বাবা মারও আর আমাদেরও। থ্যাংক ইউ। তো আমার তোমাদেরকেও বলা উচিত আর আমার পরিবারকেও। আর আমার পরিবারের মধ্যে বেস্ট একজন মানুষ আমার দাদাভাই, খুব কাছের আমার কাছে। আমাদের পরিবারের বেস্ট মানুষ হচ্ছে এই একজনই আছে, আর তার জন্য আমরা খুব লাকি। থ্যাংক ইউ। আর আমার কাছের মানুষ বলতে আমার দাদাভাই আমার দিদির থেকে আপন। ও যদি শুনে ফেলে না, বলবে কোথা থেকে পেয়েছি তো দাদাভাইকে, আমি না থাকলে তো দাদাভাইকে পেতি। আমি খুব খুশি। আমি চাইবো ভবিষ্যতে খুব 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 খুশি। আমি চাইবো ভবিষ্যতে আরও ভালো কাজ করতে। আর এই যে এই ট্রফিটা আমাকে অনেক অনুপ্রেরণা দেবে সামনে গিয়ে আরও ভালো কাজ করার জন্য। চলো এবার বাড়ির দিকে যাই, ক্যাব চলে আসছে আমাদের, আমরা এখন বাড়ি যাব। সকাল সকাল আসলাম, সকাল সকাল ফিরেও যাচ্ছে, এটা ভালো হলো। ও আচ্ছা, এ কি অনাথ? আমি তো বুঝতে পারছি না। পাপা পাপা তোমার কি কেউ নেই পাপা? কি অনাথ? হ্যাঁ, এখানে মাসি পিসি বাবা সবাই রয়েছে, তারপরে তুমি এভাবে বসে আছো। চলো চলো বাড়ি চলো, চলো চলো। এবার এই গাড়ি করেই আমরা সোজা বাড়িতে যাব। এখান থেকে যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। চলো বাড়ি যাই। কিছু বলবে? হ্যাঁ, এত বড় একটা সম্মান পেলে নিজের উপর কতটা কনফিডেন্ট আসছে যে তুমি জীবনে আগের লেলার থেকে তো এখন অনেক বেটার কনফিডেন্স পাই আমি। আগের মতো তো একদমই নেই। আজকে তো সবার সাথে একদম মনে জোর নিয়ে কথা বলেছি। ওখানে অনেক রিপোর্টার ছিলেন যাদের সাথে আমি সুন্দরভাবে ইন্টারভিউ দিয়েছি, কথা বলেছি। তুমি যেইভাবে নিজেকে সবার সামনে তুলে ধরো, তোমার এই যে সহজ জীবনযাত্রা, সবাই তো ওটাকে কত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করে না। তোমার ভেতরে যাই থাকুক, তুমি যে সবাইকে যে এই যে আগে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছ, স্ট্রং করছো, তোমার মতো তোমাকে দেখে জানো তো কত মেয়েরা মোটিভেশন পাচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। সবার কমেন্ট করে ভীষণ খুশি হয়ে এখন সবাইকে এতটা মোটিভেট করছো, লাইফে যাই হয়ে যাক, যতই লোকে পেছনে টেনে নিক,
তোমাকে নেগেটিভিটি ছুতেই পারছে না, তুমি কিন্তু নিজের পজিটিভ জিনিস দিয়ে আগে যাচ্ছ, এইটা অনেকটা বড়। এটা তুমি অনেককে শেখাচ্ছ, অনেক মেয়েরা হার মেনে নেয় না, তুমি তাদেরকে দেখাচ্ছ যে হার মানলে চলবে না, জীবন তো একটাই। জানি না আমি কি করছি না করছি, আমি যেভাবে সারাদিন কাটাই, যেভাবে চলাফেরা করি, যেভাবে নিজেকে তৈরি করছি, সেটাই সবার সাথে দেখানোর চেষ্টা করি এই ছোট্ট ব্লগের মধ্যে। সবাই এত বেশি পছন্দ করে, আর সেখান থেকে আমি উৎসাহ পেয়ে প্রতিদিন আবার কন্টেন্ট বানানোর আর কি জোরটা পাই। একদম, তুমি যেমন জোর পাচ্ছ, তুমি লোককে জোর দিচ্ছ। অনেক মানুষ জানো তো জীবনে চলার শক্তিটা হারিয়ে ফেলে, চলতে পারেন না, সবাই ভাবে এখানেই শেষ আমার। তো সবার আগে আমাদের উচিত নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা, তাহলে আমরা নিজেকে ভালো রাখলে পরে তোমার চারপাশে যারা থাকবে তারাও ভালো থাকবে। হ্যাঁ, ওটাই তোমার শিখেছি। থেকে যে পজিটিভ জিনিসটা তাদের কাছেও তো স্প্রেড হবে। একদম। তুমি যদি নিজে ভালো না থাকো, তুমি যদি নেগেটিভ থাকো, তাহলে তোমার থেকে চারপাশে কি স্প্রেড হবে? নেগেটিভিটি। একদম। তুমি সেটা করছো না, তুমি কিন্তু পজিটিভ জিনিসটা ছড়াচ্ছ সবার কাছে। আমার মাথায় এখন একটাই চিন্তা, নিজে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করব নিজের জন্য। আমার তো আগে বেশি কেউ নেই, তাই আমি চেষ্টা করছি নিজের ভবিষ্যৎটা নিজেই গড়ে তোলার, আর সাথে ফ্যামিলিকে হ্যাপি রাখার। এর বাইরে আর কিছু নেই। আর নিজে যেই গোলে হাঁটছি সেই গোলটা আর কি সম্পূর্ণ করার, সাকসেসফুল হওয়ার, এতটাই। আর তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার, আর চাইবো না সাপোর্ট, তোমরা যা ভালোবাসা দিচ্ছ এনাফ। থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ। এটাও তোমাদেরই জন্য আজকে পৃথির এতটা সম্মান পৃথি পেয়েছে না। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা তোমাদের। বাই, এবার বাড়ির দিকে যাই, আবার পরে দেখা হবে। টাটা। 2000 years later. খুব মজা হচ্ছে আজকে, বল। আই এম প্রাউড অফ ইউ বেবি, ওয়াই বেবি? বিকজ তুমি অনেক কিছু এইটুকু বয়সে অ্যাচিভ করেছো। বাট আমার তো মন ভরে নাই, আমি আরো তোমার চাই। থেকে অনেক বড়, তারপর আমি তোমার থেকে দেখে শিখছি। আজকে তো সবার কাছে যাদের সুনাম পাচ্ছি, আমার পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। চ চ চ, খাবার আরো খেয়ে আসি। আগে যা, ঠিক আছে? আরো ওরকম পাবি, সেগুলো আলাদা করে ফ্রেমে রাখতে হবে, এরকম সবকিছু। তুই জায়গা করে দিবি তো, আর কালকে ঘর পরিষ্কার করতে আসবি কিন্তু। তুই ঘর পরিষ্কার করবি, ডিল পছন্দ। হয়েছিল আমি রান্না করবো, তুই ঘর পরিষ্কার ঠিক করবি। আছে, আমার আগে তোরটা তারপর আমার বাড়িটা, ঠিক আছে? আমারটা অলরেডি আমি কিছু করে ফেলেছি, কিন্তু বিনীতা যতবার আমাকে এসেছি। আগের দিন বলছে কি, বাইরে আমার ঘরটা না একটু পরিষ্কার করে দিয়ে যাবি, ঠিক আছে? আর এদিকে ওইখানে আমার কোথায় আমার আলমারি, কোথায় আমার আলনা, জামা কাপড় সব টেবিলের উপর গাদা দেয়া আমার। ঠিক আছে, একদিন তোর বাড়ি, একদিন আমার বাড়ি। ওকে, চলো তাহলে আজকের মতো বাই। আমি একটু ড্রেসটা চেঞ্জ করি, পরে দেখা হবে আবার। কাদের খাউনটা একটু জোগাড় করি। টাটা।